আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মাঝে অত্যন্ত আনন্দের একটি মাস, অত্যন্ত পবিত্র একটি মাস, রমজান মাস, পবিত্র রমজান মাস চলে আসছে। সো পবিত্র রমজান মাসে আসলে আমাদের পড়াশোনার প্লাস ইবাদতের ওভারঅল রুটিনটা কেমন হওয়া উচিত এবং রমজান মাসটাকে কীভাবে আমরা ইফেক্টিভলি পড়াশোনা প্লাস ইবাদতের জন্য কাজে লাগাতে পারি সেই ব্যাপারে আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। আশা করি তোমাদের সবার এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে এবং উপকারে আসবে। যেটা আমার ক্ষেত্রে হতো ছোটোবেলা থেকে, যে আমি আসলে রোজার মাস আসলেই দেখা যেত যে আমি আসলে প্রচুর ঝিমায় পড়তাম আসলে এক প্রকার, এবং খুব বেশি পড়াশোনা আসলে করতে পারতাম না। তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো সত্য, বাট এই রোজার মাসটাকে যদি তুমি একটু টেকনিক্যালি ইউজ করো, নিজের কখন কখন পড়লে অ্যাকচুয়ালি ভালো মতো পড়া হবে যদি বুঝতে পারো, তাহলে অ্যাকচুয়ালি খুব ইজিলি রোজার মাসটাকে ইফেক্টিভলি পড়াশোনা প্লাস ইবাদত দুইটার জন্যই ইউজ করা সম্ভব। এবং রোজার মাসটা অনেক বরকতের মাস। এই মাসে যেমন ইবাদত করলেও সওয়াব বেশি, তেমনি আমার কাছে মনে হয় যে আসলে কেউ যদি এফোর্ট দিয়ে পড়াশোনা করে তার পড়াশোনার জন্য আল্লাহ বরকত দিবেন। সো আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না যে না ভাই অনেক টায়ার্ড। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীরা যুদ্ধ করতো রোজার মাসে, ঠিক আছে, বড় বড় যুদ্ধ সংগঠিত হয়েছে রোজার মাসে, সেখানে তোমরা সামান্য পড়াশোনা করতে পারতেছো না। এটা আসলে খুবই হতাশাজনক। সো আমার মনে হয় যে তোমাদেরকে এফোর্ট দিতে হবে এবং সামহাও বুঝতে হবে যে এই 30 দিনের জন্য আমি যেন একটা সময়, একটা মুহূর্ত, রোজার মাসের এই পবিত্র মুহূর্তগুলোর মধ্যে একটা মুহূর্ত যেন আমি অপচয় না করে ফেলি, বরং পুরো সময়টা যেন আমাদের কাজে লাগে। সো আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। চলো আমরা শুরু করি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি ডিপার্টমেন্টে। আজকে আমরা কথা বলবো রোজার মাসের ইফেক্টিভ রুটিন নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যেটা, যে একটা অতি কমন প্রশ্ন, যে সেহেরির পর পড়বো নাকি হচ্ছে গিয়ে সেহেরি পর্যন্ত পড়বো, এই প্রশ্নটার উত্তর মনে হয় সবার আগে দেওয়া উচিত। এখানে যদি আমার মতামত জিজ্ঞেস করো, আমার জন্য বেটার হচ্ছে সেহেরির পর পড়া। আমি সবসময় এটা করে আসছি এবং আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য অনেক সুবিধার ব্যাপার। কেন? কারণ সেহেরি খাইতে যখন তুমি উঠো, তোমার সেহেরি খাওয়ার সময় হয়তো ঘুম আসে শুরুতে, খাওয়া শেষ করে ফজরের নামাজটা পড়ে ফেললে দেখবে যে আসলে ঘুম নাই, বরং সেহেরির পর ঘুম আসতে বরং আমার জন্য বেশ খানিকটা সময় লাগে। অ্যাটলিস্ট 30 মিনিট আমাকে শুয়ে থাকতে হয়, 15-20 মিনিট 30 মিনিট, তারপর আমার ঘুম আসে। তো আমার কাছে মনে হয় যেহেতু আমার চোখে ঘুম নাই এই মুহূর্তে, আমি অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা সেহেরির পরে পড়তে পারি, তারপরে দরকার হলে আমি আবার 1-2 ঘন্টার ঘুমাইলাম বা রেস্ট নিলাম, দ্যাটস ডিফারেন্ট। বাট সেহেরির পরে আমার কাছে মনে হয় সবচাইতে ইফেক্টিভ সময়, এবং সকালবেলা পড়লে কিন্তু ভাই মনে থাকে বেটার, ঠিক আছে, তোমার যত ব্রেন সেলস আছে অ্যাক্টিভ থাকে, বেটার পড়ালেখা হয়, সুন্দর মতো পড়তে পারো এবং ওই সময়টা মুখস্থ করার জন্য আরও বেটার। তো আমার জীবনে যত বড় বড় পরীক্ষা ছিল, যা কিছু ছিল, সবসময় আমি আসলে আফটার সেহরি আমি পড়াশোনাকে বেছে নিয়েছি এবং আফটার তারাবিকে আমি ঘুম বেছে নিয়েছি, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল রেখো যে তোমাকে কিন্তু ডেইলি অ্যাটলিস্ট 7 আওয়ার স্লিপ তোমাকে এনশিওর করতে হবে। এই ঘুমটা তুমি কখন কখন এনশিওর করবে এটা তোমার ব্যাপার। যেহেতু একটানা 7 ঘন্টা রোজার মাসে ঘুমানো কিন্তু ডিফিকাল্ট, সেক্ষেত্রে তোমাকে হয়তো 3 ভাগে ভাগ করে নিয়ে তুমি যদি ঘুমাও, তাহলে অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমানো জরুরি, আমি বলতেছি। তাহলে আমি শুরু করছি সেহরির পর থেকে, যেহেতু সেহরির পরে ধরো তুমি একটু পড়াশোনা করলা, অ্যাটলিস্ট তোমার এখানে 2 থেকে 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা ফোকাসড পড়াশোনা করা উচিত, একদম ফুললি ফোকাসড, ফোন সব কিছু দূরে রেখে শুধু পড়াশোনার উদ্দেশ্যে পড়াশোনা করা উচিত বলে আমি মনে করি। দেন তোমার যদি কলেজ খোলা থাকে, যাদের কলেজ এখনও পর্যন্ত খোলা 26 ব্যাচের স্পেশালি, তাহলে তুমি কলেজ গেলে হোয়াট এভার ইট ইস, যদি বেশিরভাগই কলেজ সম্ভবত বন্ধ, যাদের কলেজ বন্ধ বা কোনো নাই, তাদের জন্য তো ব্যাপারটা আরও ভালো, কারণ তারা হচ্ছে গিয়ে ওই 2-3 ঘন্টা পরে দেন একটা ঘুম দিতে পারবা, দেন তুমি হয়তো সকাল 9টা-10টার দিকে উঠে তুমি আস্তে ধীরে আবার নতুন করে ফ্রেশলি পড়াশোনা শুরু করতে পারবা। তো তোমার পড়াশোনাটা মেইনলি তোমার সারাদিনে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে সেহরির পরে, একটা হচ্ছে সেহরির পর, একটা হচ্ছে তোমার বিফোর জোহর, বিফোর প্লাস আফটার, মানে জোহরের আগে পরে মিলায়, আরেকটা হচ্ছে গিয়ে তোমার আফটার মাগরিব। তো এখানে আসলে 3 ভাগে ভাগ করে ফেললাম আমরা পড়াশোনাটাকে, ঠিক আছে। এবার 3 ভাগ মিলে তোমার অ্যাটলিস্ট দিনে ইজিলি 6-7 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করে ফেলা উচিত, ওকে। আচ্ছা, সো জোহরের পর জোহরের নামাজটা আমরা পড়বো, অবশ্যই চেষ্টা করবো যে আমাদের সাথে নামাজটা পড়ার। জোহরের নামাজের পর একটা ইফেক্টিভ পড়াশোনা, আরও একটা ইফেক্টিভ পড়াশোনা দিতে হবে। তো আমার রুটিন অনুযায়ী সেহরির পর একটা ইফেক্টিভ পড়াশোনা দিতাম আর জোহরের পর একটা ইফেক্টিভ পড়াশোনা দিতাম, এবং ওই দুটোই আসলে পড়া হইতো। তো তুমি যদি ঠিক করো যে আমি জোহরের পর 3 ঘন্টা, জোহরের পর 3 ঘন্টা বলতে তোমার ধরো যে 1:30টার দিকে যদি জোহর পড়ে ফেলো তুমি, তাহলে 2.5, 3.5, 4.5, 3 ঘন্টা আরামসে পড়া যায় কিন্তু। এবং এই সময় কিন্তু তোমার আহামরি ক্ষুধা লাগে না, ক্ষুধাটা কিন্তু মানে কষ্টটা কিন্তু হয় আসরের পরে। আসরের পরে তোমার কিন্তু কষ্ট হয়, গলা শুকায় যেতেছে, একদমই টায়ার্ড হয়ে যাচ্ছে ভাইয়া আসরের পর। তো আসরের পরে জন্য আমি বসেছি ঘুমাও, ঠিক আছে। তো আমার রুটিন এভাবে সাজাইছি আমি, যে আফটার সেহরি আমরা পড়বো
3 ঘন্টা পরে আমরা ঘুমাবো, ঘুমানোর পরে দরকার হলে যদি কলেজে আলাদা যাবো ঠাবো, এসে জোহরের পর একটা ইফেক্টিভ পড়াশোনা দিব, এবার আসরের পর আবার ঘুমাবো, ঠিক আছে? তো আসরের নামাজটা জামাতের সাথে পড়ে আমরা একটা ভালো একটা ঘুম দিব, ঠিক আছে? এবং একবারে আমরা ইফতারের আগে আগে উঠে আমরা যাতে ইফতার করতে পারি, অবশ্যই আবার ইফতার মিস দিয়ে ফেললো না। ওকে, সো মাগরিবের পর কি করবো ভাই? মাগরিবের পর না আসলে একদমই পড়াশোনা হয় না। তোমরা সারাদিন মনে করো মাগরিবের পড়বো, মাগরিবের পর পড়বো, মাগরিবের পর পড়তে বসবো, মাগরিবের পর যে পড়াটা দিব, এভাবে তোমরা চিন্তা ভাবনা করো। দেখা যায় ইফতারটা করে শরীর যে ভার হয় ভাই, ভার শরীর নিয়ে তুমি যে শুইছো, একবারে ঈশার আজান দিয়ে দিছে, ঈশার নামাজ তারাবি পরে এসে আবার ঘুম। সো মাগরিবের পরে সবচাইতে সময়টা অপচয় হয়, ঠিক আছে? কারণ এই সময়টা তুমি আসলে কিছুই করো না। তুমি খেয়াল করে দেখো, তুমি না কোনো ইবাদত করতেছো, না তুমি কিছু করতেছো, তুমি শুধু শুয়ে রইছো টান টান হয়ে। সো আসলে কোনো কাজের না। সো এই সময়টাতে আমি বলতেছি তোমার একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এখানে জাস্ট বেশি না, আমি বলতেছি না যে ভাই ইফতারটা করেই পড়তে বসতে হবে। ইটস নট লাইক দ্যাট, ফিজিক্যালি ইম্পসিবল, ইটস নট। তুমি অফকোর্স ইফতারের পর রেস্ট নিবা, রেস্ট নিয়ে 1 ঘন্টা জাস্ট আমাকে দাও। এই 1 ঘন্টা আমি বলছি প্র্যাকটিস টাইম। প্র্যাকটিস টাইম বলতে কি, সেহরির পর এবং জোহরের পর তুমি যে 6 ঘন্টা পড়াশোনা করছো, এই 6 ঘন্টায় যা কিছু পড়ছো এইটাই জাস্ট আবার একটু হালকার উপর ঝাপসা রিভিশন প্লাস প্র্যাকটিস দাও। আমি জানি ইফতারের পর পড়াশোনা করা ডিফিকাল্ট, সো আমি তোমাকে সহজ একটা টাস্ক দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের ঈশার নামাজ চলে আসবে এবং তারাবি চলে আসবে। আমি অবশ্যই সাজেস্ট করবো 20 রাকাত তারাবি অবশ্যই মসজিদে যায় পড়ার জন্য। যদি কেউ না পড়ালে বাসায় পড়ো, 8 রাকাত 4 জায়গায় 12 রাকাত খুচরা হয়, আমারও হয়ে যায় অনেক সময়, আমারও পড়তে হয়, বাট যত কম পড়া যায় ততই বেটার, ঠিক আছে? তো ঈশার নামাজ তারাবির নামাজ পড়ে ঠোরে আমরা চলে আসবো। যেহেতু আমি সেহরির পরে তোমাকে পড়াশোনা করতে বলছি, তাই আমার রুটিন অনুযায়ী তুমি তারাবির পরে ঘুমাবা। তারাবিটা শেষ হইতে হইতে এবছর সম্ভবত 10টা বাজবে, অ্যাটলিস্ট আরও বেশি বাজতে পারে, এসেই ঘুমাই যাবা। তো আফটার অল তোমাকে আমি কিন্তু 8 ঘন্টা ঘুম এনশিওর করে দিচ্ছি। কীভাবে? তারাবির পরে তুমি যদি 11টা দিয়ে ঘুমাও, 12, 1, 2, 3, 4 অলমোস্ট 5 ঘন্টা ঘুম হচ্ছে। 4 ঘন্টা তো হচ্ছেই ডেফিনেটলি, 4 ঘন্টা ঘুম হচ্ছে। এরপরে আবার তুমি সেহেরির পরে পড়াশোনা করে দেন অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা ঘুমাচ্ছ, 6 ঘন্টা ঘুম হচ্ছে। আবার আসরের পরে বাকি 2 ঘন্টা ঘুমাচ্ছ, 8 ঘন্টা ঘুম তোমার এনশিওর হয়ে যাচ্ছে। আবার তোমাকে পড়াশোনাও 7 ঘন্টা 8 ঘন্টা এনশিওর করে দিচ্ছি। সেহেরির পর 3 ঘন্টা পড়াশোনা, জোহরের নামাজের পর 3 ঘন্টা পড়াশোনা, এবং তোমার মাগরিবের পরে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা। তোমার 7.5 ঘন্টা 8 ঘন্টার মতো পড়াশোনা হয়ে যাচ্ছে। 8 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা ঘুম ইজ ডান। এখন আমরা রোজার মাসে শুধু পড়ালেখা করব না, ঠিক আছে? অফকোর্স রোজার মাসে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। রোজার মাসটা ইবাদতের মাস। ইবাদতের এই মাসে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই কাজগুলো তোমার করা উচিত। কোথায়? এখানে লিখছি, রিসাইটিং কোরআন। তোমার অবশ্যই কোরআন খতম, অনেকেরই খতম দেওয়ার নিয়ত থাকে, আলহামদুলিল্লাহ খতম দেওয়ার চেষ্টা করা তো খুবই বেটার। যদি খতম দিতে নাও পারো, প্রতিদিন অ্যাটলিস্ট জাস্ট 15টা মিনিট তুমি সময় বের করবা, 10 থেকে 15টা মিনিট তুমি কোরআন শরীফ পড়ার জন্য দিবা, ঠিক আছে? জাস্ট 10 থেকে 15টা মিনিট। এবং আর 10 থেকে 15 মিনিট দিবা তুমি হচ্ছে যে কোনো একটা ইসলামিক বুক। এখন অনলাইনে অনেক ইসলামিক বুক আছে, পিডিএফ নামায় ফেলো, মোবাইলে পড়ো, সমস্যা নেই। পিসিতে পড়ো, মোবাইলে পড়ো, ফিজিক্যাল বই পড়তে পারলে তো আরও ভালো। অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট তুমি একটা ইসলামিক বই পড়ো। জাস্ট 30টা মিনিট তুমি আমাকে দিবা। কিসের জন্য ভাইয়া? কোরআন শরীফ এবং ইসলামিক বুক পড়ার জন্য, যাতে আমরা ইসলামিক প্র্যাকটিসটা ভুলে না যাই। রোজার মাস কিন্তু দিন শেষে ইবাদতের মাস। রোজার মাস কিন্তু আসলে পড়াশোনা করার মাস না, বাট স্টিল আমরা দুইটা জিনিস ইফেক্টিভলি করব, সেটার কথাই বলতেছি। তো পড়াশোনার কথা যদি আরেকটা বলি, সেটা হচ্ছে যে ভাইয়া রোজার মাসের শুরুতে একটা টার্গেট সেট করবা, এবং টার্গেটটা হবে এরকম, তোমার 7 দিন, মানে প্রথম ডে 7 পর্যন্ত একটা টার্গেট সেট করবা যে রোজার প্রথম 7 দিনের মধ্যে আমার এই জিনিসগুলো শেষ হবে। তারপরে ডে 14 পর্যন্ত টার্গেট করবা, ডে 21 পর্যন্ত টার্গেট করবা, ডে 27, 28 পর্যন্ত টার্গেট করবা, তারপর ঈদের ছুটি কাটাবা। সো প্রত্যেক 6 দিন 7 দিন করে ছোটো ছোটো টার্গেট বানাও এবং সেই টার্গেটগুলো ফিল আপ করার ট্রাই করো, ঠিক আছে? রোজার মাসের ফিজিক্যাল টায়ার্ডনেস সেটা কিন্তু মেইনলি কখন আসে? আসরের নামাজের পর থেকে একদম শরীর ছেড়ে দেয়, ইফতার করার পরে শরীর একদম ছেড়ে যায়। ওই দুটো টাইম কিন্তু আমরা খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করছি। আসরের পরে ঘুমাইতে পাঠিয়ে দিচ্ছি তোমাকে, মাগরিবের পরে তোমাকে বলছে ভাই তুই অল্প একটু 1 ঘন্টা জাস্ট একটু পড়াশোনা করো, আমারই কিছু লাগবে না। সো দুই জিনিসকে আমরা অ্যাকচুয়ালি খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করছি। সোশ্যাল মিডিয়া ভাই, রোজার মাসে আল্লাহর ওয়াস্তে সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করে ফেলো। আমি এখন তুমি বলবো যে ভাই আপনি নিজেই তো সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, বিশ্বাস করো আমার কিন্তু হচ্ছে আমার ফোনে আমি দেখাতে পারবো, ফোন খুলে ফেসবুক নাই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আছে। মেসেঞ্জার ইজ ফর মাই স্টাডিজ, সব যোগাযোগ ওখানে হয়। হোয়াটসঅ্যাপ ইজ ফর মাই ওয়ার্ক, আমার সব কাম কাজে যোগাযোগ ওখানে হয়। এই দুটো অ্যাপ ছাড়া কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ নেই আমার ফোনে, ঠিক আছে? আমার টিম আছে, তারা ইউটিউব, টিকটক, ফেসবুক সব হ্যান্ডেল করে। সো আমি চালাই না ভাই সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? আর আমাকে তো দিন শেষে চালাতে হবে কোনো না কোনোভাবে, কারণ এটা আমার জব, তোমার তো জব না। আমি তো সোশ্যাল মিডিয়া থেকে ঠিকই আমার কোর্স বেচে, আমার ভিউজ নিয়ে যেভাবে হোক, আমি তো ঠিকই পার্সোনাল কোর্স, ভালকেনস্টাইনের কোর্স সব কিছু মিলে তো আমি ঠিকই টাকা কামাচ্ছি। তুমি তো টাকা কামাচ্ছ না ভাইয়া। তো তুমি যদি সোশ্যাল মিডিয়া চালাও, এটা কমপ্লিটলি ওয়েস্টেজ হবে, ঠিক আছে?
সো সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট করে দাও আল্লাহর ওয়াস্তে, এবং গুনাহ থেকে বাঁচার জন্য সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভেট করাটা বাধ্যতামূলক ভাই। কারণ দিন শেষে তুমি সারাদিন বাসায় বসে থাকলেও সোশ্যাল মিডিয়া ইউজ করার ফলে তোমার গুনাহ হবে। তুমি একটু চিন্তা করে দেখো, আগের দিনে গুনাহ থেকে বাঁচা কত ইজি ছিল, কারণ সারাদিন যদি কেউ বাসায় বসে থাকে তখনকার আমলে খুব ইজিলি গুনাহ থেকে বাঁচতে পারতো। এখন তুমি বাসায় বসে থাকলেও তুমি পেপার খুললে গুনাহ হবে, টিভি খুললে গুনাহ হবে, মোবাইল চালালে গুনাহ হবে, বুঝতে পারছো? গুনাহ থেকে বাঁচাটা খুব ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আল্লাহ যদি রহমত বরকত না নাজিল করে তাহলে যতই তুমি চেষ্টা করো না কেন অ্যাকচুয়ালি কিন্তু হবে না পড়াশোনা, বুঝতে পারছো? পড়াশোনা করার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আসলে খুবই জরুরি। সো আই থিঙ্ক সব কিছু মোটামুটি আমরা বলে ফেলছি। সো সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমি রমজান মাসে প্রপারলি ইবাদত করতে পারি, পড়াশোনা করতে পারি, কাজ করতে পারি। তোমাদের সবার জন্য আমার দোয়া রইল যাতে রমজান মাসে তোমরা প্রপারলি কোরআন তেলাওয়াত, তারাবি, 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং 30টা ফরজ রোজা, ইনশাআল্লাহ যদি 30টা হয়, রাখতে পারো। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। ইনশাআল্লাহ ভাই রমজান মাসটা আমরা খুব ভালো করে কাটাবো এবং তারপরে ঈদটাও খুব সুন্দর করে কাটাবো। সবার জন্য শুভকামনাও। লাস্টে একটা কথা বলে শেষ করি, বিভিন্ন ব্যাচের জন্য বিভিন্ন প্রোগ্রাম আছে। যারা 25 ব্যাচ, সামনে টেস্ট এক্সাম, তুমি টার্গেট নিতে পারো যে এই 30 দিনে আমি আমার ঢাবিয়ান হওয়ার বা বুয়েটিয়ান বা মেডিকেলিয়ান হোয়াট এভার সেটা হওয়ার টার্গেটটাকে একটু আগে রাখবো। তাদের জন্য 0 থেকে ঢাবিয়ান এই ইউনিট ক্র্যাশ কোর্স। তুমি যদি 24 ব্যাচের হয়ে থাকো, অনেকগুলো অ্যাডমিশন দিচ্ছ, সামনে মেইন 2টা অ্যাডমিশন বাকি আছে এখন, এগ্রি আর জিএসটি, এগুলোর জন্য প্রস্তুতি নিতে পারো। আমরা আমাদের তরফ থেকে ক্র্যাশ কোর্স রেগুলার রেডি আছে, আমাদের তরফ থেকে গাইডলাইন রেডি আছে, ক্লাসেস রেডি আছে। তোমাদেরকে ইফেক্টিভলি সময়টা ইউজ করতে হবে। সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয় ইনশাল্লাহ।